হঠাৎ করে কেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ নজরুল। শেষ পর্যন্ত যে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা। দেশের বিভিন্ন স্থানে উপদেষ্টাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন কেউ কেউ, জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। আর এইবার এই ব্যাপারে মুখ খুললেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার এক ফেসবুক লাইভে আইন উপদেষ্টা নিজের ক্ষোভ প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমার কথা বলে কেউ কেউ সুবিধা আদায় ও চাঁদা আদায়ের চেষ্টা করে থাকলে তাকে পুলিশে ধরিয়ে দিন। আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছেন ও অনেকে ছবি তুলেছেন। এখন আমাকে অনেকেই জানিয়েছেন এ ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। আমি এগুলি শুনেছি, সত্য মিথ্যা কিনা জানি না, আমি এগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছি। তিনি আরো বলেন, কোনো অবস্থাতেই আমার কথা বলে যদি কেউ চাঁদা আদায় বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন। আমি অবশ্যই চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমি বা আমার সরকারের কেউ কোনো প্রকার অবৈধ কাজকে প্রশ্রয় দেব না। দেশের বিভিন্ন স্থানে অনেকটা নীরবে নিভৃতে চলছে চাঁদাবাজি, আর এবার নতুন সংযোজন হিসেবে যোগ হয়েছে উপদেষ্টার ছবি দেখিয়ে অবৈধ সুবিধা আদায় ও চাঁদাবাজি। প্রতিরোধ কোনোভাবেই করা যাচ্ছে না, তবে চাঁদাবাজদের বিরুদ্ধে বরাবরই জিরো টলারেন্স নীতি প্রয়োগের কথা বলে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। আর এ নিয়ে নিজের লাইভে এ ধরনের কাজ যারা করছেন বা করার চেষ্টা করছেন তাদের কঠোর হুঁশিয়ারি জানিয়ে আসিফ নজরুল আরো বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো রকমের অন্যায় করবেন না, আমাদের কারোর নাম ব্যবহার করবেন না, আমাদের নামে কোনো রকমের চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনো রকমের হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন। এ ধরনের কিছু জানতে পারলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের এমন নির্দেশনার পরে ঠিক কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দেশের চাঁদাবাজি সহ অন্যান্য অপরাধ।